ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীর উসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। অন্যান্য নবী আলাইহিস সালাম গণের আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে এই নবীজির উম্মত করে পাঠিয়েছেন সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। গত 27 পর্বে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 27 নম্বর পর্ব শেষ হয়েছে। আজকে আমি 28 নম্বর পর্ব হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পর্ব আলোচনা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাজনীতি বা গণতন্ত্র কায়েম করেছিলেন, জন্ম দিয়েছিলেন, সে বিষয়ে আজকে এসে যাবে ইনশাআল্লাহ। কিন্তু পরের দিন গত 27 পর্বের পর থেকে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু পরের বছরই রমজানের রোজা ফরজ হয় এবং 10ই মুহররম বা আশুরার দিন রোজার ফরজ বিধান রহিত হয়ে শুধু মুস্তাহাব হিসাবে অবশিষ্ট থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বাসস্থান নির্মাণ, মসজিদে নববীর নির্মাণ কাজ শেষ হলে মসজিদের সংলগ্ন স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের বাসস্থান হিসাবে কয়েকটি ছোট ছোট প্রকোষ্ঠ নির্মিত হয়। ইতিমধ্যে তিনি নিজের পরিবার বর্গকে নিয়ে আসার জন্য হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মক্কা শরীফে প্রেরণ করেন। নবী দুহিতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন অবিবাহিতা। রুকাইয়া স্বামী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে আবিসিনিয়ায় অবস্থান করেছেন। জয়নবকে তার স্বামী আবুল আস আসতে দেয় নাই, কারণ তখন আবুল আস ইসলাম গ্রহণ করে নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আগে তার ভাইয়ের সাথে মদিনায় চলে এসেছিলেন। মদিনায় সাধারণতন্ত্র প্রতিষ্ঠা। মদিনায় পদার্পণের পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ, মুহাজির মুসলমানদের বাসস্থান ও রুজি রোজগারের সমস্যা প্রভৃতি কিছু পরিমাণে সমাধানের পর দেশের শান্তি রক্ষা ও কল্যাণের প্রতি মনোনিবেশ করেন। মদিনা ও তৎপার্শ্ববর্তী পল্লী এলাকা সমূহ 3টি বিভিন্ন জাতি সম্প্রদায়ের আবাসভূমি। বিপরীত চিন্তা, রুচি ও ধর্ম ভাবের অধিকারী এই জাতি ত্রয়কে দেশের স্বার্থ ও মঙ্গলময় বিধানের জন্য এক কেন্দ্রের সমবেত করা দরকার। তাদেরকে শেখাতে হবে যে এক দেশে বসবাসরত বিভিন্ন জাতি গোষ্ঠী যেদের ধর্মীয় নিজেদের বিভিন্ন জাতি গোষ্ঠী নিজেদের ধর্মীয় স্বতন্ত্র পুরোপুরি বজায় রেখেও দেশের সেবায় এক কেন্দ্রে সমবেত হতে পারে। বিভিন্ন জাতি গোষ্ঠী নিজেদের ধর্মীয় স্বতন্ত্র যথার্থরূপে বজায় রেখেও দেশের সেবায় এক কেন্দ্রে সমাবেশিত হতে পারে।
মরুভাস্কর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই জগতে সর্বপ্রথম এই আদর্শ প্রতিষ্ঠা করেন। তিনি মদিনার ইহুদি পৌত্তলিক ও মুসলমানদেরকে একত্র করে এক সনদ বা প্রতিজ্ঞাপত্র লিপিবদ্ধ করেন এবং মদিনায় বসবাসরত বিভিন্ন ধর্মাবলম্বী বিভিন্ন গোত্রের বিক্ষিপ্ত জনমণ্ডলীকে নিয়ে এক সাধারণতন্ত্র প্রতিষ্ঠা করেন। লিখিত পত্রে প্রথম মুহাজির আনসার ও অন্যান্য মুসলমানদের পারস্পরিক সম্বন্ধ, স্বত্বাধিকার এবং তাদের সামাজিক বিষয়সমূহের শাসন ও বিচারের বিধি ব্যবস্থা লিপিবদ্ধ হয়। উল্লেখিত সনদ হতে ইহুদিদের দায়িত্ব, কর্তব্য ও অধিকার সম্পর্কিত ধারাগুলো নিম্নে উল্লেখ করা হচ্ছে। এতে সনদপত্রের পূর্ণ আলোচ্য বিষয় সম্পর্কে কিছুটা আভাস পাওয়া যাবে। 1 নম্বর, ইহুদিরা ও মুসলমানদের সাথে এক উম্মত বা জাতি। 2, এই সনদের অন্তর্ভুক্ত গোত্র সম্প্রদায় শত্রু কর্তৃক আক্রান্ত হলে সকলে সমবেতভাবে তা প্রতিহত করবে। 3 নম্বর, এই সনদের অন্তর্ভুক্ত কেউ কুরাইশদের সাথে গোপন সন্ধি সূত্রে আবদ্ধ হবে না। কেউ তাদের কোনো লোককে আশ্রয় দেবে না, তাদের কোনো সংকল্পের সহায়তা করবে না। 4, মদিনা বহি শত্রু কর্তৃক আক্রান্ত হলে দেশের স্বাধীনতা রক্ষায় সকলে সম্মিলিতভাবে যুদ্ধ করবে এবং প্রত্যেক গোত্র সম্প্রদায় নিজেদের যুদ্ধ ব্যয় বহন করবে। 5, ইহুদি মুসলমান সহ সকল সম্প্রদায় স্বাধীনভাবে দিন ধর্ম পালন করবে। কেউ কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। 6, কোনো মুসলমানের অপরাধ তার ব্যক্তিগত অপরাধ বলে বিবেচিত হবে। ব্যক্তির অপরাধের জন্য তার জাতি সম্প্রদায়ের অধিকার খর্ব করা যাবে না। 7, মুসলমানগণ সাধারণতন্ত্রের অন্যান্য গোত্র সম্প্রদায়ের প্রতি সর্বদা সদাচরণ ও স্নেহপূর্ণ আচরণ করবে, তাদের কল্যাণ মঙ্গলের চেষ্টা করবে, কোনো প্রকারে তাদের অনিষ্টের সংকল্প পোষণ করবে না। 8, উৎপীড়িতকে রক্ষা করবে। প্রত্যেক সম্প্রদায় নিজেদের স্বত্বাধিকারের মর্যাদা রক্ষা করবে। 10, আজ হতে মদিনায় নরহত্যা বা রক্তপাত হারাম বলে গণ্য হবে। 11, রক্তপাত পূর্ববৎ বহাল থাকবে। 12, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবপ্রতিষ্ঠিত সাধারণতন্ত্রের প্রধান নির্বাচিত হবেন। সাধারণভাবে যেসব বিবাদ বিসংবাদের সমাধান সম্ভব নয় তা তার উপর ন্যস্ত হবে। আল্লাহর বিধান মতে তিনি সেসবের সমাধান করবেন। 13, আল্লাহর নামে এক চিরস্থায়ী প্রতিজ্ঞা যে বা যারা এ প্রতিজ্ঞা ভঙ্গ করবে তাদের ওপর আল্লাহর অভিসম্পাত। সম্পাদ ধর্ম বংশ নিয়ে মদিনাবাসীর মধ্যে যাতে আত্মকলহ বা গৃহযুদ্ধের সূচনা না হয়, পূর্বের ন্যায় রক্তপাত করে যাতে দেশের মাটি কলুষিত করা না হয়, কুরাইশরা যাতে মদিনা আক্রমণের সুযোগ না পায়, সে উদ্দেশ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সনদপত্র প্রস্তুত করেন। পার্শ্ববর্তী এলাকার অধিবাসী এবং মক্কা
মদিনার মধ্যবর্তী বিভিন্ন গোত্র সম্প্রদায়কে উল্লেখিত সনদে স্বাক্ষর করতে উদ্বুদ্ধ করা হয়। ভাবি যুদ্ধ বিগ্রহের পথ যাতে রুদ্ধ হয়ে যায়, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টার কোনো প্রকার ত্রুটি করেন নাই। কুরাইশদের ষড়যন্ত্র, কুরাইশদের ক্রোধের কারণ ইসলাম ও মুসলমানদের উচ্ছেদ কামনায় দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এখনো কোনো পন্থা নাই যা কুরাইশের কাফেররা গ্রহণ করে নাই, অথচ শিকার এখনো সম্পূর্ণরূপে হাতছাড়া। মুসলিম নরনারীগণ মদিনায় পৌঁছে নিরাপদে নির্বিঘ্নে নিজেদের দিন ধর্ম পালন করেছে। মদিনার পার্শ্ববর্তী জনপদগুলোতে ইসলাম ধীরে ধীরে প্রতিষ্ঠা ও বিস্তার লাভ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌত্তলিক ইহুদি এবং মুসলমানদেরকে নিয়ে সাধারণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যাতে আর কখনো সেখানে গৃহযুদ্ধ না হতে পারে, বহিঃশত্রু দেশে আক্রমণ করে বিধ্বস্ত বিপর্যস্ত করতে না পারে। এসব কারণে কাফেরদের অমানবিক শয়তানি ক্রোধ আরো বহুগুণে বর্ধিত হয়। তারা নিজেদের ভবিষ্যতে চিন্তায় আতঙ্কিত হয়ে পড়ে। তাদের মাঝে এমন একটা ভীতি আতঙ্ক চরম আকার ধারণ করল যে যদি তিনি আরো শক্তি সঞ্চয় করে অতীতের অত্যাচার নির্যাতনের প্রতিশোধ গ্রহণে প্রবৃত্ত হন, তাহলে তো তাদের অস্তিত্বের প্রশ্ন দেখা দেবেন। কুরাইশদের সবচাইতে বড় ভীতির কারণ ছিল তাদের আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য চলত তখন সিরিয়ার সাথে, আর সিরিয়ায় যাতায়াতের পথ মদিনার পাশে দিয়ে। সুতরাং মদিনায় অবস্থিত মুসলমানরা যদি তাদের ব্যবসা বাণিজ্যে বিঘ্নের সৃষ্টি করে, তাহলে অস্তিত্ব টেকানোই কঠিন হয়ে পড়বে। কেননা সিরিয়ার বাণিজ্যই মক্কাবাসীদের জীবিকা আহরণের প্রধানতম অবলম্বন। বিশেষত মক্কা সম্পূর্ণ অনর্বর মরুময় এলাকা, এখানে কোনো চাষাবাদ হয় না। খাদ্য শস্যের সিংহ ভাগিয়ে আসে সিরিয়া থেকে, আর সিরিয়ার বাণিজ্য পথ এখনো মুসলমানদের কবলে। যে কোনো সময় তারা এ পথে বিঘ্ন সৃষ্টি করতে পারে। সুতরাং তারা অবিলম্বে মদিনা আক্রমণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী অনুসারীদের ধ্বংস সাধনের উদ্যোগ আয়োজনে প্রবৃত্ত হয়। নবগঠিত মদিনা রাষ্ট্রের সমস্যা। মদিনা শহর ও শহরতলিতে ইহুদি এবং পৌত্তলিকেরা বসবাস করতে। দুই দলের মধ্যে বিভিন্ন কারণে ইহুদিরাই ছিল প্রভাবশালী। তারা এই স্থায়ী পৌত্তলিকদের অপর প্রভাব খাটিয়ে আসছিল। ইহুদিদের প্রভাবশালী হওয়ার প্রথম কারণ তারা কুশিরজীবী সম্প্রদায়। স্থানীয় অন্যান্য অধিবাসী সকলেই তাদের ঘাতক। দ্বিতীয় কারণ ইহুদিরা শিক্ষিত সম্প্রদায়। বলা বাহুল্য প্রভাব প্রতিপত্তি লাভের জন্য অর্থ সম্পদ ও শিক্ষাই প্রধানতম উপকরণ। এই দ্বিবিধ উপকরণ দ্বারা ইহুদিরা যে প্রভাব প্রাধান্য লাভ করেছিল তা অব্যাহত নির্বিঘ্ন রাখার জন্য তারা মদিনার আওস ও খাজরাজ গোত্রদ্বয়কে পরস্পরের বিরুদ্ধে উত্তেজিত করে রাখত।
এই দুইটি প্রধান গোত্রের মাঝে কখনো যাতে কোনো প্রকার সম্প্রীতি সম্ভাব প্রতিষ্ঠিত হতে না পারে, তার জন্য এমন কোনো পন্থা নাই যে ইহুদিরা অবলম্বন করে নাই। তারা যখন দেখতে পেল ইসলামের কল্যাণে তাদের সুদী ব্যবসা লাটে ওঠার উপক্রম হয়েছে, মোস্তফা চরিত্রের প্রভাবে চির চির বৈরী আওস ও খাজরাজ গোত্রদ্বয়ের পুরুষানুক্রমিক বিরোধ বিবাদ একেবারে মিটে গেছে। শুধু আওস ও খাজরাজি নয়, মক্কার প্রবাসী মুসলমান আবিসিনিয়ার বেলাল, রবের সোহায়ব ইসলামের মান সামান্য নীতি সাম্য নীতির কল্যাণে সত্যিকার ভ্রাতৃ সমাজের অন্তর্ভুক্ত হয়েছে। প্রকৃতিগতভাবে ক্রূর কুটিল ইহুদিরা মদিনার এই অভিনব দৃশ্য দর্শনে নিজেদের ভবিষ্যৎ ভাবনায় শঙ্কিত বিচলিত হয়ে পড়ে। মুসলমানদের হিজরতের পূর্ব থেকেই পৌত্তলিকেরা মদিনা ও শহরতলি এবং পার্শ্ববর্তী এলাকায় বসবাস করত। তারা ইসলাম সম্পর্কে মক্কার পৌত্তলিকদের মতো কঠোরতা অবলম্বন না করলেও যথেষ্ট বিদ্বেষ ভাব পোষণ করত। তদুপরি মদিনায় এক দল কপট মুসলমান সৃষ্টি হয়। ইসলামের পরিভাষায় এরা মুনাফিক নামে অভিহিত। এই মুনাফিক দলের শিখণ্ডী ছিল আব্দুল্লাহ বিন উবাই। সে সব সময় স্থানীয় ইহুদি ও পৌত্তলিকদেরকে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করে রাখার প্রচেষ্টায় লিপ্ত হতে থাকত। ইসলামের প্রতি আব্দুল্লাহ বিন ওবায়ের সৃষ্টির আরেকটি কারণ হলো মদিনার জনজীবনে ইসলাম প্রবেশ লাভের পূর্বে স্থানীয় পৌত্তলিকদের অপর তার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল। ভাবিকারে সে মদিনাবাসীর শাসকের মর্যাদায় নিজেকে অভিষিক্ত দেখার দুঃস্বপ্ন দেখছিল। এমনকি তার জন্য রাজমুকুটও তৈরি হয়ে গিয়েছিল। অথচ ব্যক্তি বা দল বিশেষকে শাসক বলে স্বীকার করে তাদের অধীনতা পাশে আবদ্ধ হওয়া ইসলামের রীতি বিরুদ্ধ। সুতরাং মদিনায় ইসলাম প্রবেশের পরে আব্দুল্লাহর সকল আশা আকাঙ্ক্ষা ভেস্তে যায়। অতএব সেও নিজের দলবল নিয়ে ইসলাম এবং মুসলমানের মূলোৎপাটনের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেন। এভাবে মদিনার ইহুদি ও পৌত্তলিক সম্প্রদায় নবসৃষ্টি মুনাফিক এবং তাদের দল নেতা আব্দুল্লাহ বিন উবাই ইসলাম মুসলমান এবং নব গঠিত ইসলামী সাধারণতন্ত্রের জন্য এক কঠোর হুমকি হয়ে দেখা দেয়। এই ত্রিবিধ কারণে মদিনায় এসেও মুসলমানদেরকে সদা সতর্ক সচকিত থাকতে হতো। ইহুদি ও পৌত্তলিকদের ইসলাম এবং মুসলিম বিদ্বেষ মুনাফিক দল ও তাদের দলনেতা আব্দুল্লাহর বিদ্বেষপূর্ণ নিচাশয়তা মক্কার কুরাইশদের সাথে এদের গোপন যোগাযোগ ইসলাম ও মুসলমানদের উৎখাতে মদিনাস্থ ইহুদি পৌত্তলিক মুনাফিক এবং মক্কার কুরাইশদের সম্মিলিত দুর্বিসন্ধি ষড়যন্ত্রই পরবর্তীকালে অনেক যুদ্ধ বিগ্রহের কারণ হয়ে দেখা দেয়। ফলে বদর, উহুদ ও খন্দক সহ ছোটখাটো আরও বহু যুদ্ধ সংঘটিত হয়। কাফেরদের সাথে মুসলমানদের বিভিন্ন যুদ্ধ বিগ্রহ
গাজওয়া ও শারিয়া ইসলামের ইতিহাসে কাফেরদের সাথে যেসব যুদ্ধ বিগ্রহ অনুষ্ঠিত হয়েছে, ঐতিহাসিক এবং হাদিসে বেত্তাগণ যেসব যুদ্ধ বিগ্রহকে গাজওয়া ও শারিয়া এই দুইটি পারিভাষিক নামে নামকরণ করেছেন, যেসব যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উপস্থিতি থেকে যুদ্ধ পরিচালনা করেছেন, সেগুলোকে গাজওয়া। আর যেসব যুদ্ধে তিনি উপস্থিত ছিলেন না, বরং কোনো সাহাবীর নেতৃত্বে অভিযান প্রেরিত হয়েছে, সেগুলোকে শারিয়া বলা হয়। সর্বমোট গাজওয়া ও শারিয়ার সংখ্যা নির্ধারণ এক কঠিন ব্যাপার। ইবনে ইসহাকের বর্ণনা মতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট 29টি যুদ্ধবিজানে অংশ নেন। এর মধ্যে 7টিতে তরবারি যুদ্ধ অনুষ্ঠিত হয়। এই 7টি হচ্ছে বদর, উহুদ, খন্দক, বনি কুরাইজা, বনি মুস্তালিক, মক্কা বিজয়, হুনাইন। শারিয়ার সংখ্যা ঐতিহাসিকগণ 60-এর কাছাকাছি বলে মত প্রকাশ করেছেন। তার মধ্যে সর্বপ্রথম শারিয়া হচ্ছে শারিয়ায়ে হামজা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বাধীন অভিযান। আর প্রথম গাজওয়ায়ে ওয়াদ্দান বা আবওয়া। শারিয়া হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের পরবর্তী রমজান মাসে জিহাদের হুকুম নাজিল হবার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাদা ঝান্ডা প্রদান পূর্বক 30 জন সৈন্যের অধিনায়ক করে সিরিয়া হতে মক্কাগামী কুরাইশের একটি কাফেলার মোকাবেলার জন্য প্রেরণ করেন। এই কাফেলার নেতৃত্বে ছিল আবু জাহেল, লোক সংখ্যা 300। হযরত আবু মারসাদ গানাবি ঝান্ডাবাহী ছিলেন এবং এটাই ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ ঝান্ডা। পথিমধ্যে হযরত হামজার বাহিনী ও কুরাইশ কাফেলা মুখোমুখি হলে যুদ্ধ বাধার উপক্রম হয়ে যায়। তবে মাজেদ বিন আমর নামক এক প্রভাবশালী ব্যক্তির মধ্যস্থতায় উভয় পক্ষ যুদ্ধ হতে বিরত থাকে। আবওয়া ওয়াদ্দান অভিযান হিজরতের 11 মাস, কারো মতে 1 বছর পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাফের কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে রণসজ্জায় সজ্জিত হয়ে আবওয়া ওয়াদ্দান পর্যন্ত পৌঁছেন। এই বাহিনীতে 70 জন মুজাহিদ এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝান্ডা বাহক ছিলেন। ঝান্ডার রং ছিল সাদা, তাতে কালিমা তাইয়্যিবা খচিত ছিল। এক অভিযানে কাফেরদের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ ঘটে নাই। তিনি এ অভিযান উপলক্ষে 15 দিন সফরে ছিলেন। এ অভিযানকারী ওয়াদ্দাদে বসবাসরত বনু জামরার সাথে তার একটি চুক্তি সম্পাদিত হয়। এ সময় হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় তার প্রতিনিধি করে রেখে যান। বাওয়াত অভিযান দ্বিতীয় হিজরির রবিউল আউয়াল মাসের প্রথম দিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেলেন আবু সাফওয়ান উমাইয়া বিন খলফের নেতৃত্বে কুরাইশের এক বাণিজ্য কাফেলা বাওয়াত এলাকা অতিক্রম করার পথে রয়েছে। কুরাইশ কাফেলার লোক সংখ্যা 100। মদিনায় হযরত সাদ বিন
মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্থলাভিষিক্ত নিযুক্ত করে 200 মুহাজির মুজাহিদকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাত অভিযানে রওনা হন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বাহিনীর ঝান্ডাবাহী ছিলেন। এ অভিযানেও কুরাইশদের সাথে কোনো প্রকার সংঘাত হয় নাই। সাফওয়ান অভিযান বাওয়াত অভিযানের কিছুদিন পরই মক্কার এক কুরাইশ দলপতি কুরজ বিন জাবের সেফেরি মদিনার প্রান্তরস্থ কৃষি ক্ষেত্রগুলোর ওপর আক্রমণ পরিচালনা করে মুসলমানদের পশুগুলো লুট করে নিয়ে যায়। এটাই কুরাইশদের প্রথম মদিনা আক্রমণ। এই সংবাদ পেয়ে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় নিজের প্রতিনিধি নিযুক্ত করে কয়েকজন মুহাজিরকে সঙ্গে করে কুরজ বিন জাবের ফেরির পশ্চাদ্ধাবন করেন। কিন্তু লুটেরা দল ততক্ষণে মুসলমান মুজাহিদদের নাগালের বাইরে চলে গেছে। এই অভিযানে ঝান্ডাবাহী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফওয়ান প্রান্তর পর্যন্ত গমন করেন। তাই ইতিহাসে এটা সাফওয়ান অভিযান নামে অভিহিত হয়েছে। ওয়াসাইরা অভিযান দ্বিতীয় হিজরি সনের জামাদিউল আউয়াল মাসে ওয়াসাইরা অভিযান পরিচালিত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবহিত হন যে কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে কঠোর আক্রমণ পরিচালনার জন্য অস্ত্র সংগ্রহে বিশেষ মনোযোগ আরোপ করেছে। এ উদ্দেশ্যে বাণিজ্যের ছন্দবরণে এক বিরাট কাফেলা আবু সুফিয়ানের নেতৃত্বে সিরিয়া প্রেরিত হয়েছে। কুরাইশদের সব সম্পদ অস্ত্রশস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে আবু সুফিয়ানের নেতৃত্বাধীন কাফেলার হাতে সমর্পিত হয়েছে। এমনকি যার হাতে এক মেশকাল পরিমাণ স্বর্ণ ছিল, সেও তা আলোচ্য কাফেলার হাতে তুলে দেয়। আবু সুফিয়ানের নেতৃত্বাধীন অস্ত্রশস্ত্র সংগ্রহকারী কাফেলার সংবাদ অবগত হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামার হাতে মদিনার দায়িত্বভার অর্পণ করে 200 মুহাজির এক বাহিনী নিয়ে এ কাফেলার অনুসন্ধানে বের হন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অভিযানে মুসলিম বাহিনীর ঝান্ডাবাহী ছিলেন। মুসলিম বাহিনীতে মাত্র 30টি উট ছিল, তাই দিয়ে পালা বদল করে পথ অতিক্রম করতে হচ্ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসাইরা নামক কূপের নিকট উপনীত হয়ে জানতে পারলেন যে কাফেলার প্রতিরোধের উদ্দেশ্যে মুসলিম বাহিনী বের হয়েছে। সেটি কয়েকদিন পূর্বেই চলে গেছে। কাফেলাটি তখন সিরিয়া অভিযানে অভিমুখে যাচ্ছিল। এ কাফেলার ফেরার পথেই বদর যুদ্ধ সংঘটিত হয়। এ অভিযানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি মুদলাজের সাথে একটি চুক্তি করে মদিনায় ফিরে আসেন। ঐতিহাসিকদের কেউ বাওয়াত অভিযানকে উসাইরা বলে অভিহিত করেছেন এবং বনি মুদলাজের সাথে চুক্তিও এ সময়ই অনুষ্ঠিত হয়েছে বলে মত প্রকাশ করেছেন। গুপ্তচর দল প্রণ বাওয়াত অভিযানের 5 মাস পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের
সবরায়োজনের কথা বিশেষ সূত্রে অবগত হয়ে হযরত আব্দুল্লাহ বিন জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক মুহাজির সাহাবীর নেতৃত্বে একটি গুপ্তচর দল গঠন করে মক্কা অভিমুখে করেন। এই দলের সরঞ্জাম বলতে 4টি ওট, 8 জন মুসলমান সবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বদ্ধ খামে কয়েকখানা পত্র দিয়ে বললেন, 2 দিনের পথ অতিক্রমের পর এ পত্র করে দেখবে এবং পত্রের মর্ম অনুযায়ী কাজ করবে। তবে পত্রের নির্দেশ বাস্তবায়নে কেউ অনিচ্ছা প্রকাশ করলে তাকে বাধ্য করবে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি নিয়ে চলে গেলেন। 2 দিনের পথ অতিক্রমের পর তিনি পত্র খুললেন। তাতে লেখা রয়েছে, পত্র পাঠ শেষে মক্কা ও তায়েফের মধ্যবর্তী নাখলা নামক স্থানে উপনীত হয়ে গোপনে কুরাইশদের গতিবিধি এর প্রতি লক্ষ্য রাখবে এবং আমাদেরকে জানাতে থাকবে। নাখলা তায়েফ ও মক্কার মধ্যবর্তী স্থানে মক্কার সন্নিকটে অবস্থিত। মদিনা হতে এত দূরে, শত্রুর এত নিকটবর্তী নাখলা প্রান্তরে গমন শহর পরীক্ষার ব্যাপার নয়। কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের জন্য এ ধরনের অসাহসিকতাপূর্ণ দায়িত্ব অবলীলাক্রমে পালন কোনো ব্যাপারই নয়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দলের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্রের মর্ম অবগত করে বললেন, এটা তার আদেশ বটে, কিন্তু এর আদেশ প্রতিপালনে কারো প্রতি কোনো জোর জবরদস্তি নাই। ইসলাম এবং স্বজাতির কল্যাণের দায়িত্ব পালনে আমি চললাম। যার ইচ্ছা মদিনায় ফিরে যাও, আর যার শহীদি মৃত্যু কাম্য সে আমার সাথে চলো। এই বলে দলপতি আব্দুল্লাহ যাত্রা করলেন, তার সঙ্গীরাও অনুগমন করলেন। মদিনা থেকে অনুমান 60 মাইল দক্ষিণ দিকে এক জায়গায় এসে সাদ বিন আবি ওয়াক্কাস ও কতবার ওট হারিয়ে যায়। তারা ওটের সন্ধান করতে থাকেন। আব্দুল্লাহ তার অবশিষ্ট সঙ্গীদের নিয়ে নাখলা অভিমুখে রওনা হন। নাখলায় উপনীত হলে কুরাইশদের একটি ছোট্ট বণিক দলের সাথে আব্দুল্লাহর নেতৃত্বাধীন বাহিনীর সাক্ষাৎ হয়। আমর বিন হাজরামি, হাকাম বিন কাইসার, ওসমান বিন আব্দুল্লাহ প্রমুখ এ বণিক দলে ছিল। ঐতিহাসিকগণ বলেন, এ সময় মুসলিম গুপ্তচর দলের ওয়াকেদ বিন আব্দুল্লাহ তীর নিক্ষেপ করে আমর বিন হাজরামিকে হত্যা করে এবং বাকি 2 জনকে বাণিজ্য সম্ভার সহ মদিনায় উপস্থিত করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনার পূর্ব বিবরণ জানতে পেরে খুবই অসন্তুষ্টি প্রকাশ করেন এবং এই অসমীচীন কার্যকলাপের জন্য আব্দুল্লাহকে যথেষ্ট ভৎসনা তিরস্কার করেন। বললেন, তোমাদেরকে তো যুদ্ধ বান লুণ্ঠন কার্যের জন্য পাঠানো হয় নাই, পাঠানো হয়েছে কাফেরদের গতিবিধি লক্ষ্য করার জন্য। মুসলমানগণ এই অসমীচীন কাজের জন্য আব্দুল্লাহকে ও তার নেতৃত্বাধীন গুপ্তচর দলকে ভৎসনা তিরস্কার করতে থাকেন। এতে তাদের অনুতাপ অনুশোচনার অবধি থাকে নাই। ঐতিহাসিকদের বর্ণনা মতে অবস্থান দৃষ্টে মনে হচ্ছিল যেন তারা
তারা ধ্বংস হয়ে যাবেন। এই ঘটনার পর কুরাইশরা মদিনায় দূত পাঠিয়ে বন্দী দয়ের মুক্তি প্রার্থনা করে যে দুইজন সাহাবী হারানো ওট অনুসন্ধানে ব্যাপৃত ছিলেন। এই দুইজন হযরত হয়তো বা মক্কাবাসীদের হাতে বন্দী হয়ে থাকবেন। এই আশঙ্কায় তারা মদিনায় ফেরত আসা পর্যন্ত বন্দীদ্বয়কে মুক্তিদানে বিলম্ব করা হয়। সাহাবী দুইজন মদিনায় ফিরে এলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্দীদ্বয়কে মুক্তি দেন। মুক্তিপ্রাপ্তির পর উসমান বিন আব্দুল্লাহ মক্কায় ফিরে গেলেও হাকাম বিন কাইসান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরণ পাশে আবদ্ধ হয়ে মদিনাতেই থেকে যান। কেবলা পরিবর্তন যাই হোক, এখানটা ইনশাআল্লাহ 29 পর্বে আলোচনা করব। এখানে শেষ করলাম। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।